পরবর্তী প্রশ্ন হচ্ছে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানুষের নজর লাগার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা যায়? জি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানুষের নজর লাগার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে সেরকম সতর্কতা অবলম্বন করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছেন, আপনাকে সেই পদ্ধতি যেতে হবে। আপনাকে সেই পদ্ধতি যেতে হবে। সেটা বোঝাচ্ছে এই জন্য যে অনেকেই নজর লাগার কারণ ভয়ে কালো একটা টিপ মেখে দেন। অনেকে দেখা যাচ্ছে যে নজর লাগার ভয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের চিহ্ন দিয়ে দেন। কেউ নজর লাগার ভয়ে তাগা দেন, কেউ নজর লাগার ভয়ে আংটা দেন, কেউ বা টুনটুনি দেন, কেউ বা ক্যাঁত ক্যাঁত করা আওয়াজ করা জুতা দেন কোথায় যাচ্ছে জানার জন্য, এই জাতীয়। অথবা কেউ এই জাতীয় ভিন্ন ভিন্ন, অনেকে চুলের অর্ধেক কাটেন, অর্ধেক রেখে দেন, অনেকে টিকলি রাখেন। এই জাতীয় জিনিসগুলো কোনোটাই জায়েজ না। জায়েজ হচ্ছে ওইটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেটা কি? রাসূল নিজে যেটা করতেন, তিনি হাসান হুসাইনকে কোলে নিতেন, দোয়া করতেন, ওরিদুকুমা 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 বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা। ওরিদুকুমা, আমি তোমাদের দুজনকে আশ্রয় দিচ্ছি। কোথায়? ওরিদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত, আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের আশ্রয় দিচ্ছি। আল্লাহ তাআলার আশ্রয় দিচ্ছে। কালেমা সমূহ আল্লাহর বাণী, এই জন্য আল্লাহর বাণীর আশ্রয়। যেটা আল্লাহর বাণী দুই রকম, আল্লাহ তাআলার শারঈ বাণী যেগুলো কোরআন, আর প্রাকৃতিক বাণী যেগুলো তিনি অর্ডার, যেগুলো তিনি জারি করেছেন পৃথিবীতে সৃষ্টি জগতে চলতেছে তার অর্ডারে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সে অর্ডার দুইটাই আল্লাহর বাণী। এগুলির কাছে আশ্রয় দিচ্ছেন। সবচেয়ে বড়, এর চেয়ে বড় আশ্রয় কি হতে পারে? আশ্রয় দিচ্ছেন এগুলো। বলছে কি মিন কুল্লি আইনিন লাম্মা, প্রতিটি চোখ থেকে যেগুলো মানুষকে তিরস্কার করে, চোখে এটা করে এটা করে ক্ষতি করে। মিন কুল্লি শাইতানিন হাম্মা, অনুরূপ ভাবে প্রত্যেকটি শয়তান এবং প্রত্যেকটি ক্ষতিকর প্রাণী থেকে আল্লাহর আশ্রয় নিচ্ছে। বিশাল ব্যাপার। এইটা আপনি যদি বুঝে সন্তানকে এটা দেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এর চেয়ে আর বাইরে কোনো কিছু করবেন না, কোনো কিছু করবেন না। এর বাইরে যেগুলি করে সেগুলি অধিকাংশই হয় কুসংস্কার প্রথমে, এবং এটার উপরে যদি কোনো মনে করা কারণ, বাঁচার কারণ মনে করা হয়, নজর লাগার কারণ নজর লাগা থেকে বাঁচার কারণ মনে করে, তখন ছোট শিরক। আর যদি এগুলি বাঁচাবে মনে করে বড় শিরক। অর্থাৎ আপনাকে হারাম, কুসংস্কার অথবা ছোট শিরক হবে হারাম, ছোট শিরক আর উপরে হারামের উপরে, এবং সেটা কবিরা গুনাহ চেয়ে বড়, এরপরে বড় শিরক হয়ে যাবে। সুতরাং এই কোনোটাই করা যাবে না, এগুলো থেকে দূরে থাকবেন। কেউ কেউ বলে যে একটা বর্ণনা আছে তাবেঈদের থেকে, সাউদু নুনিয়াতাহু, তার যে সমস্ত নুনিয়া অর্থাৎ যে টোল যেখানে পড়ে অথবা মাথার পাশে যেখানে আছে ওখানে কালো করে দাও, বিভিন্ন বর্ণনা আসছে। এগুলি বর্ণনা, এগুলো হাদিস না। তো হাদিস যেটা নয় সেটাকে দলিল দেওয়া যায় না, এগুলো দলিল দেওয়া যায় না। তো এগুলো দিয়ে কালো কিছু লাগাবেন না, কালো কিছু এই জাতীয় কিছু করবেন না, এই জাতীয় কোনো কিছু লাগাবেন না। এগুলো কোনো শরঈ কোনো দলিল নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এগুলি না করে আপনি বেশি বেশি করে সকালে বিকালে এদেরকে এই দোয়াগুলি পড়বেন। ওরিজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা, এটা পড়ে ফু দিবেন তাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। অনেকে মনে করে একটা দিয়ে রাখছি আর কিছু লাগবে না সারা জীবনের জন্য। এটা হচ্ছে ওদের কাজ, যারা দিন মানতে চায় না, একদিন দিন পালন করতে চায়, তারা এরা এটা করে। যারা প্রতিদিন আল্লাহর কাছে নিজেকে আশ্রয় রাখতে চায় এবং এটা ইবাদত মনে করে, এটা পড়লে সওয়াব হবে এবং এটা পড়লে আল্লাহ তাআলা খুশি হবেন, তারা কিন্তু প্রতিদিনই সকাল বিকাল সকাল বিকালের দোয়াগুলো করে সন্তানদেরকে দিয়ে ফু দিয়ে দেয়। এরা হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা, এরা হচ্ছে আল্লাহর নেক বান্দা। এদের অনুসারী হন। তো ওদের মতো হবে না যারা একদিন নামাজ পড়ে, একদিন রোজা রাখে, একদিনের মধ্যে অনুষ্ঠান করে, একদিন কাজ করে, তারা সারা বছর তারা ফায়দা নিতে চায়। ওইরকম কাজ আমরা যেন না করি, বরং আমরা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে প্রতি মুহূর্তে, এই মুহূর্তে কি আছে সেটা আমরা করি, এই মুহূর্তে কি সেটা আমরা করি। এমনকি আপনি ওদেরকে শিখিয়ে দেবেন আউযু বিল্লাহি তাআমাত মিন কুল্লি আইনিন, আউযু বিল্লাহি তাআমাত মিন কুল্লি শারর, আউযু মিন শাররি মা খালাকা, এটাও বলতে পারেন, তাদেরকে শিখিয়ে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যা শিখাতেন সেটাও শিখিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে যে আউযু বিল্লাহি মিন গাদাবিহি ওয়া নাফাসি হামজি ওয়া নাফাসি, এটাও শিখাইতে পারেন। তো এটা এগুলি যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার যে দোয়াগুলো আছে, ইস্তিআযা যেটাকে বলা হয়, আশ্রয় চাওয়া, সেগুলি করতে পারেন। এগুলি না করে যদি কোনো আপনি গাবন্ধের তাবিজ নিয়ে আসেন কারো থেকে, অথবা কারো থেকে ঠোলা দিয়ে কিছু একটা ঢুকিয়ে দেন, অথবা কাঠ নিয়ে আসেন, অথবা তথাকথিত কেউ পড়ে দিছে, খড়ি ওড়ি কত কিছু পড়ে দেয়, এগুলি দিলেন, এগুলো সবই কিন্তু হারাম হবে, শিরক হবে, শিরক আসগর হবে অথবা শিরক আকবর হবে। এই তিনটার নিচে নয়, অর্থাৎ কোনোটাই বৈধ কেউ বলতে পারবে না। এক এক অবস্থায় এক এক রকম অবস্থায় চলে যায় এবং সর্বোচ্চ হচ্ছে শিরক আকবর হয়ে যায়।
আর কখনো শিরকে আসগর থাকে, কখনো সেটা হারাম পর্যায়ে চলে যায়। যদি সেটা এমন হয় যে সেটা ধরেন এমন কিছু দিল যেটা শরীয়ত অনুমোদিত আছে কিন্তু পদ্ধতিটা দেয়া শুদ্ধ নয়, তখন সেটা হয়ে যাবে হারাম পর্যায়ে। আর যদি এটার কারণ মনে করা হয় তখন সেটা হয়ে যাবে শিরকে আসগর। আর যদি সেটাকে বাঁচানো বা এটা বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখে মনে করা হয় তখন সেটা হবে শিরকে আকবর। আশা করি বিষয়গুলো বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মসজিদে বিয়ে পড়ানোর সময় মেয়ের উপস্থিত থাকা কি জরুরি? মেয়ের পক্ষ থেকে যদি মেয়ের বড় চাচাতো ভাই উপস্থিত থাকে তাহলে কি হবে? মেয়ের কোনো আপন বড় ভাই নেই, মেয়ের বাবা অনেক দূরে থাকে, উপস্থিত হওয়াটা তার জন্য খুবই কষ্টকর। এমন অবস্থায় যদি মেয়েরা বাবাকে ভিডিও কলে রেখে বিয়ে পড়ান, মেয়ের বাবাকে ভিডিও কল রেখে বিয়ে পড়ানো, তাহলে কি বিয়েটা শুদ্ধ হবে? জি, প্রথমত বিয়ে মসজিদে হওয়াটার মধ্যে অতিরিক্ত কোনো সওয়াব নেই, এটা মনে রাখতে হবে। বিয়ে মসজিদে হওয়ার ক্ষেত্রে যে হাদিসটি বর্ণনা করে, হাদিসটি দুর্বল, এই জন্য বিয়ে মসজিদে হওয়াটা বাধ্যতামূলক নয়। তবে হ্যাঁ, বিয়ে মসজিদে হলে কোনো দোষের কিছু না, এটাও মনে রাখতে হবে। এটা জায়েজ পর্যায়ের কাজ, এবং এটাতে একটা লাভ আছে, এটা যে সমাজের লোকেরা জানলো যেটা মসজিদে বিয়ের একটা উদ্দেশ্য সেটা যথেষ্টভাবে পূরণ হয়ে গেল। কারণ বিয়ে যখন মসজিদে হয় তখন সবাই জানতে পারে, আলিনের নিকাহ কাজটা, এলান বা বিয়ের যে জানিয়ে দেওয়ার কাজটা, এলান করার কাজটা, ঘোষণার কাজটা, এটা হয়ে যায়। এই জন্য বিয়েটা মসজিদে হলে ভালো। আরেকটি জিনিস হচ্ছে আল্লাহর ঘরের মধ্যে হচ্ছে, সেখানে একটা পবিত্র আবহ থাকে, সেখানে বিয়েটা হওয়াটা ভালো। কিন্তু এখানে যে হাদিসটি আছে, হাদিসটি দুর্বল, সুতরাং সেটাকে অতিরিক্ত ফজিলতের আমল মনে করার কোনো দরকার নেই। তো বিয়েটা মসজিদে হতে পারবে এবং কোনো সমস্যা নেই, বিয়ে মসজিদে হতে পারবে। দ্বিতীয় হচ্ছে যে বিয়েতে কে কার কাছে বিয়ে দিবে। বিয়ের ক্ষেত্রে যদি ছেলের ব্যাপারটা, ছেলে কাউকে সে নিজে কবুল বলবে, অথবা কাউকে যদি কোনো সে তার পক্ষ থেকে উকিল নিয়োগ করে সে তার পক্ষ থেকে কবুল বলাতে পারবে। অর্থাৎ ধরেন আপনি বলে দিয়েছেন যে আমার বিয়েটা তুমি কমপ্লিট করে দিও, তখন সে বলবে যে আমি অমুকের পক্ষ থেকে আমি বিয়েটা কমপ্লিট করে দিলাম, বিয়ে হয়ে যাবে। সেটা কাউকে উকিল বানাই নিলে, অথবা নিজে থাকতে হবে, দুইটা একটা, অথবা নিজে যে কোনো ভাবে থাকতে হবে, যেটা থাকা বোঝা যায় এরকম অবস্থা থাকতে হবে। তো সেই হিসাবে ছেলের ব্যাপারটা এরকম। মেয়ের ব্যাপারটা কিরকম? মেয়ে কিন্তু মসজিদে আসার কোনো প্রয়োজন নেই, কারণ মেয়ের ব্যাপারটা অবশ্যই তার অভিভাবক অনুমতি নিয়ে বিয়েটা সম্পন্ন করবে। মেয়ে কাছে থাকতে পারবে, মেয়েদের এলাকায় থাকতে পারবে মসজিদের মধ্যে, অথবা মেয়ের কোনো পাশের ঘরও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। মেয়ের পক্ষ থেকে একজন উকিল নিয়ে আসবে, সেটা তার অভিভাবক হবে, মাহরাম হবে, সে উকিল নিয়ে আসবে, তথাগত বাইরের কোনো লোক নয়। তার মাহরামদের মধ্যে আপনি যে বলেছেন মেয়ের বাবা দেশের বাইরে থাকে, তিনি মত দিয়েছেন, এখন মেয়ের ভাইরা নাই, বড় চাচাতো ভাই আছে, অসুবিধা নেই। বড় চাচাতো ভাই যেটা বড় আছে সেটাকে সে মাহরাম না হলেও সে অভিভাবক কেন? কারণ তারা ওয়ারিশ হয় পরবর্তীতে, আমরা জানি না কেউ থেকে। তো সেই হিসাবে সে বিয়ে দিতে পারবে, সে উপস্থিত থাকতে পারে। সে তাকে সে জেনে আসবে যে অনুমতি নিয়ে আসছে, সে এখন বলবে আমি আমার চাচাতো বোন অমুককে আপনার কাছে এত টাকা মোহরের বিনিময়ে দেওয়ার প্রস্তাব করলাম, সে বলবে, আর ছেলে কবুল বলবে, যথেষ্ট, বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং উপস্থিত মজলিসে হাজির সাক্ষীরা উপস্থিত আছে, এটা বলবে, এর বিনিময়ে বিয়েটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন যদি অতিরিক্ত বলতেছেন যে যদি পিতাকে ভিডিও কলের মধ্যে দেখায় তাদের মধ্যে বিয়েটা হয়, সেটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। বলে সেটাতে আরো ভালো হবে যে পিতা দেখলো এবং সাক্ষী থাকলো, এটাতে কোনো সমস্যা নেই, বিয়ে হয়ে যাবে, বিয়েটা শুদ্ধ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। মনে রাখবেন, মেয়ের বিয়ের জন্য সরাসরি মেয়ে বিয়েটা সম্পাদন করতে আসবে না, বলবে না, এটা লজ্জার বিষয়। মেয়েরা সাধারণত এটা বলতে পারে না, তারা বলবে অন্যদেরকে বিয়ের ব্যাপারটা বলতে, করতে, করিয়ে দিতে, তার অন্যরা বিয়ে কাজটা সম্পন্ন করে দিবে, এটা হচ্ছে সুন্নাত। এই জন্য যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিয়ে দিয়েছিলেন, তখন তিনি বলেছেন, বিয়ের সমস্ত আয়োজন করে বললেন যে মেয়েরা বিয়ের ঘটকালি করবে, কাজ করবে, কথা বলবে, সবকিছু করবে, কিন্তু বিয়ে পড়ানোর কাজটা, বিয়ের কাজটা, সম্প্রদানের কাজটা মেয়েরা করবে না। এই জন্য তিনি একজনকে দায়িত্ব দিলেন, পুরুষ একজনকে, সেই কাজটা কমপ্লিট করেছে। সে এইভাবেও তাই, এখানেও তাই হবে। আর যেখানে মেয়ের অভিভাবক মোটেই নেই, যেমন অমুসলিম, অথবা মেয়ের অভিভাবক পাওয়া যাচ্ছে না, তারা হারিয়ে গেছে, অথবা মেয়ের অভিভাবক আছে কিন্তু তারা দিন থেকে বেরিয়ে গেছে, দিনের বাইরে চলে, সেই জায়গাতে অভিভাবক কে হবে? সেই জায়গাতে অভিভাবক হবে সমাজের, প্রথমে হবে রাষ্ট্রীয় কোনো সংস্থা। রাষ্ট্রীয় সংস্থা বলতে যদি কোর্ট নেয় তাহলে সবার আগে সেটা বৈধ। দ্বিতীয়ত যদি কাজী সাহেব নেন দায়িত্ব নিয়ে যেটা করবেন, তাহলে এলাকার কাজী, যেহেতু রাষ্ট্রগত নিয়োজিত, তারা তিনিও করাতে পারেন। যদি ইমাম সাহেব নেন তিনিও করাতে পারবেন। সমাজপতি যদি দায়িত্ব নেন তিনিও বিয়েটা দিয়ে দিতে পারবেন।